এখন আমাদের যে মোহামেডান এলাকা যত ছিল মমতা ছাড়া কিছু ভোট দিত না, কিন্তু ইচ্ছা করে ভোটগুলা কাটছে, কেন মমতার ভোট কাটা হচ্ছে এগুলা। আমরা কি করব? আমাদেরকে যদি এখন ডিলেট করে দেয় তাহলে তো আমরা তো কোনো সেবা পাবো না, পরিষেবা পাবো না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ভারতবর্ষে আমরা আছি, এখন তো বেদখল হয়ে যাচ্ছি। ভোটার তালিকা আপনাদের নাম আছে? হ্যাঁ আছে। না, আমাদের নাম না, আমার দাদার নাম আছে, আমার নাম নাই। আতঙ্কের পরিবেশ তো, সবাই তো হয়ে বলছে কি হবে আমাদের। ভোট দিতে না পারে তো ভোট মারা বলবো না, আমি থাকি কি করবো এখানে। তাদেরও নাম বাদ গেছে। আমার 100% আমার টোটাল ভোটারের সবারই দেখাতে পারবো 1971 সালের ভোটার লিস্টে তাদের মানে পূর্বপুরুষদের নাম আছে। আমরা তো সম্ভাবনা পাচ্ছি না তো ভোট দিতে পারবো, কিন্তু এখন তো আমরা এতগুলো প্রুফ দিলাম, আমার বাবার দিলাম, আমার দাদার দিলাম, আমার প্লাস 1983 সালের আমার জমি আছে। আমার বাবা আমাকে ছোটবেলায় জমি দিছিল, সেটাও প্রুফ দিছি। আবার কেন্দ্র সরকার আমাকে জমি দিছিল, এই ঘর দিছিল, সেটাও প্রুফ দিছি। এতগুলা প্রুফ দেওয়ার পরও আমার নামটা ডিলেট। আমরা কি করব? আমাদেরকে যদি এখন ডিলেট করে দেয় তাহলে তো আমরা তো কোনো সেবা পাবো না, পরিষেবা পাবো না। রাজ্য সরকার এই যে নতুন যেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তাতে আপনার নাম রয়েছে? না, আমাদের নাম না, আমার দাদার নাম আছে, আমার নাম নাই। কি বলবেন, মানে কি করবেন ভবিষ্যতে কিছু বুঝতে পারছেন? এখন কি করব? এখন যা করছে এগুলো তো সব চিটিংবাজি করতেছে, সবকিছুটাই চিটিং করতেছে মোদি। এটা একদম আমাদের বাপ দাদু এখানে গুজরে গেল, আমার বড় দাদার নাম আছে, আমার মেজো দাদার নাম আছে, আমাদের নাম নাই। এখন এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তাতে আপনাদের নাম রয়েছে? না, আমার নাম নাই, নাম ছিল তারপরে লিস্ট আসলো, নাম নাই। আপনাদের পরিবারের কতজন? আমাদের 6 জন নাই, 6 ভাই বোন, আমরা 6 জন নাই। বাবা মার আছে, আবার বউর আছে, বাকি আমাদের নাই। তো কি করবেন, কি ভাবছেন? কি ভাববো এখন, দেখতেছি কি হচ্ছে। না হলে আর কি করবো, ভোট দিতে পারবো কিনা আবার ওরাই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আমার আমার বুথে 722টা ভোট, তার মধ্যে 337টা হচ্ছে অ্যাডজুডিশনে ছিল, তার মধ্যে এই 20টা অ্যাপ্রুভ হয়েছে, আর বাকি 268টা হচ্ছে আপনার ডিলেট হয়ে গেছে, আর 49টা হোল্ডিংয়ে আছে, মানে ওয়েটিংয়ে এক কথায় আর কি। এখন এগুলা বলছে শুক্রবারে বার করবে লিস্ট। আমাদের যে মোহামেডান এলাকা যত ছিল মমতা ছাড়া কিছু ভোট দিত না, কিন্তু ইচ্ছা করে ভোটগুলা কাটছে। এই যে যাদের নাম নেই তারা তো কি ভাবছেন, তারা ভোট দিতে পারবে? অথবা ওরা তো ভোট দিতে পারবে না, ওরা তো সব মুছে দিয়েছে, বলে ডিলিট করে দিয়েছে। আমার 100% আমার টোটাল ভোটারের সবারই দেখাতে পারবো 1971 সালের ভোটার লিস্টে তাদের মানে পূর্বপুরুষদের নাম আছে, অথচ তারপরেও 2002 এর এসআইআর এর নাম আছে। সেই রকম লোকের 2002 এর যাদের এসআইআর এর নাম ছিল সেই লোকগুলোও বাদ গেছে, তার ফ্যামিলিরও বাদ গেছে। আবার এমন হয়েছে কারো দাদার নাম আছে, ভাই বাদ চলে গেছে। এটা কি করে সম্ভব? এবার নির্বাচন কমিশন বলেছিল যে লিঙ্কেজ দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো দেখছি একদম গট আপ গেম। আপনি যদি টোটাল অঞ্চলের আমাদের মানচিত্রটা দেখেন, আপনাকে আমি ধরে বলতে পারি টোটাল বুথ, আমার টোটাল বুথের এই যে একটা মানচিত্র আপনাকে দেখাচ্ছি, আমার একটা লিস্ট করা হয়েছে। টোটাল 20টা বুথের যা লিস্ট আছে তাতে দেখা যাচ্ছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এখানে নির্বাচন কমিশন, আমাদের এমএলএ সাহেবও সকালবেলায় বলেছেন যে পুরো নির্বাচন কমিশন মোদির দ্বারা পরিচালিত হচ্ছে। একদম এটা আমাদের দলের নেতারাও বলছেন, এমএলএ সাহেবও এই অভিযোগটা করেছেন, এবং সেটা অক্ষরে অক্ষরে প্রমাণিত। আমার বুথের প্রায় 250 জনের উপরে পরিযায়ী শ্রমিক, তারা চিন্তায় পড়ে আছে কি করবে, তারা মানে কোনো দিশা পাচ্ছে না। আমাকে ফোন করছে, আমি কিছু সুরা দিতে পারছি না, কারণ আমি সেভাবে নির্দেশই পাচ্ছি না। তো যে এই যে অ্যাপ্লাইটা করব ট্রাইব্যুনালে, প্রশাসনিক লেভেলে বলছে ট্রাইব্যুনাল কমিটিটাই গঠন হয়নি, তাহলে অ্যাপ্লাইটা করব কোথায় করব? সাপ্লিমেন্টারি লিস্টেও নাম নেই? না, সাপ্লিমেন্টারি তো আসছিল নাম, তো এখন তো আবার যে বিচারাধীন আছে, এখন তো আমরা রেজাল্ট পাইনি এখনো। যেহেতু এলাকায় কি কেমন মানে আতঙ্কের? মানে আতঙ্কের পরিবেশ তো, সবাই তো হয়ে বলছে কি হবে আমাদের। ভোটার তালিকা আপনাদের নাম আছে? হ্যাঁ আছে। কয়জনের নাম আছে? আছে 3 জন, 4জন আর যায় 3 জন, এ ধরো 7 জন। 7 জনের নাম আছে, খালি 2 জন আর বাদ গেছে। কার কার বাদ গেছে? মজিবুলের আর কি নাম ওর যেন, নামটাই ফর্ম আসছে না। আচ্ছা, কি ভাবছেন কি হবে ভোটে? হ্যাঁ, ভোটে কি হবে, কি ভাবছেন ভোটে কি হবে? কি হবে? ভোট দিতে হবে। দিতে পারবেন ভোট? হ্যাঁ, পারবো দিতে। সাধারণ গ্রামবাসীরা বলছেন যে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলির ক্ষেত্রেই কিন্তু এই যারা বিচারাধীন তালিকা রয়েছে তার সংখ্যাটাই কিন্তু বেশি, এবং এর প্রভাব কতটা আসন্ন নির্বাচনে পড়ে সেটাই কিন্তু দেখার। রায়গঞ্জের শঙ্করপুর থেকে নীলাঞ্জন দাস, আরসিটিভি সংবাদ।